হ্যালো অল, আজকের ভিডিওতে আমরা পড়ব শ্রীবাস্তব কমিটি। আগের ভিডিওতে আমরা পড়েছি মুখার্জি কমিটি। গ্রুপ অন মেডিকেল এডুকেশন অ্যান্ড সাপোর্ট ম্যান পাওয়ার শ্রীবাস্তব কমিটির আরেক নাম। সেট আপ ইন 1974, এটা সেট আপ হয়েছিল 1974 সালে। চেয়ারপারসন ডক্টর শ্রীবাস্তব, চেয়ারপারসন ছিল ডক্টর শ্রীবাস্তব। এর নাম অনুসারেই কমিটির নাম হয়েছিল শ্রীবাস্তব কমিটি। এইমস টু রিওরিয়েন্টেড মেডিকেল এডুকেশন ইন অ্যাক্রোয়েন্স উইথ ন্যাশনাল নিডস অ্যান্ড প্রায়োরিটিস। মেডিকেল এডুকেশনের পুনর্বিন্যাস করতে হবে ন্যাশনাল নিডস এবং প্রায়োরিটির ওপর ভিত্তি করে। তারপরে কি, ডেভেলপ এ কারিকুলাম ফর হেলথ অ্যাসিস্ট্যান্ট হু ওয়ার ফাংশন অ্যাজ এ লিঙ্ক বিটুইন মেডিকেল অফিসার অ্যান্ড মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্স। ডেভেলপ করতে হবে কারিকুলাম ফর হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য কাদের মধ্যে লিঙ্ক করতে হবে, মেডিকেল অফিসার এবং মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের মধ্যে লিঙ্ক তৈরি করে ডেভেলপ করতে হবে কারিকুলাম। কার জন্য? হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য। রেকমেন্ডেশন কি আছে, যেটা দেওয়া হয়েছিল 1975 সালে। ক্রিয়েশন এ ব্র্যান্ড অফ প্যারা প্রফেশনাল অ্যান্ড সেমি প্রফেশনাল হেলথ ওয়ার্কার্স ফ্রম উইথ ইন দ্য কমিউনিটি ইটসেলফ। তৈরি করতে হবে প্যারা প্রফেশনাল এবং সেমি প্রফেশনাল হেলথ ওয়ার্কার্স, যারা কাজ করবে কমিউনিটির জন্য এবং কমিউনিটিতে কীভাবে কাজ করবে সেটা শেখাতে হবে। তারপরে কি আছে, এস্টাবলিশমেন্ট অফ 3 কার্ডস অফ হেলথ ওয়ার্কার্স। এস্টাবলিশমেন্ট করতে হবে 3 কার্ডস অফ হেলথ ওয়ার্কার্স, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্স অ্যান্ড হেলথ অ্যাসিস্ট্যান্ট বিটুইন কমিউনিটি লেভেল ওয়ার্কার্স অ্যান্ড ডক্টরস অ্যাট পিএইচসি। মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কমিউনিটি লেভেল ওয়ার্কার্স এবং ডক্টরের মধ্যে এস্টাবলিশমেন্ট করতে হবে। কোথায় করতে হবে? প্রাইমারি হেলথ সেন্টারের মধ্যে। তারপরে কি আছে, ডেভেলপমেন্ট অফ এ রেফারেল সার্ভিস কমপ্লেক্স। ডেভেলপ করতে হবে রেফারেল সিস্টেমটাকে। তারপরে কি আছে, এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল অ্যান্ড হেলথ এডুকেশন কমিশন ফর প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য রিফর্মস নিডেড ইন হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন। এস্টাবলিশমেন্ট করতে হবে মেডিকেল এবং হেলথ এডুকেশানকে, যারা প্ল্যানিং এবং ইমপ্লিমেন্ট করে তাদের ওপর ভিত্তি করে হেলথ এবং মেডিকেল এডুকেশানের কি আছে, এস্টাবলিশমেন্ট অফ মেডিকেল অ্যান্ড হেলথ এডুকেশন কমিশন ফর প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য রিফর্মস নিডেড ইন হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশান। এস্টাবলিশমেন্ট করতে হবে মেডিকেল এবং হেলথ এডুকেশান কমিশন, যারা কি করে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্ট দেয়, আর সেটা হেলথ এবং মেডিকেল এডুকেশনের উপর ভিত্তি করেই করতে হবে। আশা করি আজকের ভিডিওতে শ্রীবাস্তব কমিটির এইমস, রেকমেন্ডেশন এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর চেয়ারপারসন কে ছিল এবং রেকমেন্ডেশন কত সালে দেওয়া হয়েছিল, এগুলো তোমরা সবই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।